প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। আজকের ভিডিওতে জানাবো যারা ফেব্রুয়ারি মাসে ভেন্ডি চাষ করেছেন তারা কিভাবে ভেন্ডি চাষে সফল হবেন এবং কোন কোন জাতের ভেন্ডি বীজ লাগালে ভালো ফলন পাবেন। যদি আপনি সাধারণ বা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন তাহলে কোন কোন সার কত পরিমাণে দিবেন এবং কতদিন বয়সে দিবেন, কি পরিমাণে দিবেন যাতে গাছের গ্রোথ ভালো হয়, গাছের চেহারা ভালো হয়। এই ভেন্ডি চাষ থেকে খুব বেশি আপনি যদি রোজগার করে নিতে পারেন, বেশি বেনিফিট নিতে চান, তাহলে ভেন্ডি চাষে কোন কোন রোগবালাই বেশি পরিমাণে হয়, এর জন্য কোন সময় কি কি স্প্রে করতে হবে, সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন এবং যদি আপনাদের এই ভিডিওটি দেখে একটু উপকার বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভেন্ডি বীজের কথা যদি বলি, বর্তমান বাজারে নানা ধরনের বীজ রয়েছে। এর মধ্যে কয়েকটি হচ্ছে F1 হাইব্রিড বীজ রয়েছে এবং অন্য অন্য বীজও রয়েছে। F1 হাইব্রিড বীজের মধ্যে যেরকম রয়েছে অ্যাডভান্টা কোম্পানির রাধিকা রয়েছে, নামধানী কোম্পানির NS 862 রয়েছে, নুনহ্যামস কোম্পানির সিঙ্গাম রয়েছে এবং সিনজেন্টা কোম্পানির 102 রয়েছে। এই জাতগুলির মধ্যে আমার যেটা সবথেকে ভালো মনে হয় সেটা হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির গোল্ডেন সিডসের রাধিকা। আর আপনাদের কাছে যেটা সবথেকে ভালো মনে হয়, যে জাতটি ফলন ভালো পাওয়া যায়, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেন্ডি চাষে বেড তৈরি করে আপনারা করতে পারেন বা সাধারণতভাবে সারি তৈরির মাধ্যমে করতে পারেন। ভেন্ডি বীজ লাগানোর সময় সার প্রয়োগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার প্রয়োগের জন্য আপনারা গোবর সারটা অবশ্যই ব্যবহার করবেন। এই গোবর সার হিসেবে আপনারা 1 ট্রলি ব্যবহার করতে পারেন বিঘা প্রতি এবং তার সঙ্গে রাসায়নিক সার হিসেবে DAP ব্যবহার করতে পারেন 10 থেকে 15 কেজি এবং SSP বা যে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন আপনারা 30 কেজি। এর সঙ্গে অবশ্যই আপনারা সর্ষের খোলটা ব্যবহার করবেন বিঘা প্রতি 70 থেকে 80 কেজি। ভেন্ডি বীজ লাগানোর নিয়ম: বীজ থেকে আপনারা বীজের যে দূরত্বটা দিবেন বা গাছ থেকে যেটা গাছের দূরত্ব হয় সেটা সাধারণত অনেকেই 2 ফুট দেয়, অনেকেই আবার 1 ফুটের মধ্যেও সেই বীজটা লাগায়। এবং সারি থেকে যে সারির দূরত্বটা আপনারা রাখবেন সেটা আপনারা 3 ফিট রাখবেন। ভেন্ডি জমিতে যাতে আগাছা না থাকে এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু নিড়ানি দিতে হবে। এই নিড়ানিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভেন্ডি জমিতে আগাছা হয় তাহলে আপনারা অবশ্যই নিড়ানি করবেন। এই নিড়ানিটা আপনারা করবেন 40 থেকে 50 দিনের মধ্যে প্রথম নিড়ানি এবং এরপর সেকেন্ড বা দ্বিতীয় যে নিড়ানিটা করবেন সেটা আপনারা 70 থেকে 80 দিনের মধ্যে করবেন। ভেন্ডির জমি আপনারা যত পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার রোগবালাইটা অনেক কম হবে। যেরকম মোজাইক ভাইরাস, লিপকল ভাইরাস, সাদামাছি, মাকড় এইসবের প্রকোপ আপনারা অনেক পরিমাণে কম দেখতে পারবেন। ভেন্ডি গাছে প্রথম 2-1 বার বা কয়েক কিস্তি খুব বেশি পরিমাণ ভালো ফলন তোলা গেলেও কিন্তু সেটা আস্তে আস্তে ফলনটা কমতে থাকে। অর্থাৎ গাছ যখন একটু বয়স হয়ে যায় গাছের বুড়ো বুড়ো ভাব আসে যায়, তখন কিন্তু আর সেরকমভাবে ফলন বা ফুল ফল দেখা যায় না। ভেন্ডি গাছকে আবার কীভাবে জাগিয়ে তুলবেন বা কীভাবে প্রচুর পরিমাণে ফলন নেবেন সে বিষয়ে ভিডিওর শেষে জানাবো। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভেন্ডি চাষে স্প্রে শিডিউলের কথাও যদি বলি, তো স্প্রেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গরমের মৌসুমে রোগবালাইয়ের প্রকোপ একটু বেশি পরিমাণে দেখা যায়। যেমন ডাইনি মিলডিউ, পাউডারি মিলডিউ বা অ্যানথ্রাকনোজ, অ্যাফিড, জ্যাসিপ, সাদামাছি, লিপ মাইনার, কাটারফ্লাই এসবের প্রকোপ তো দেখা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ যেমন লিপকল ভাইরাস, মোজাইক ভাইরাস এইসব রোগবালাইও ভীষণভাবে ক্ষতি করে। এর যে দমন ব্যবস্থা রয়েছে সে বিষয়ে আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো, কারণ এই ভিডিওতে স্প্রে শিডিউল আপনাদের দেখাতে গেলে ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যাবে। তো আমি অবশ্যই আপনাদের পরের ভিডিওতে স্প্রে শিডিউল নিয়ে আলোচনা করব। এখন জানাবো গাছের গ্রোথ কিভাবে আপনারা বৃদ্ধি করবেন বা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল কিভাবে নিয়ে আসবেন। এর জন্য আপনাদের সারের পরিমাণ বা সারের শ্রেণী বিভাগ নিয়ে একটা আলোচনা করব এবং ভেন্ডি চাষে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন বয়সে কী সার কতটা পরিমাণে দিবেন সম্পূর্ণটা নিয়েই আপনাদের একটা শিডিউল তৈরি করে আমি রেখেছি, সেটা আপনাদের জানাবো। প্রথম সারটা আপনারা যে প্রয়োগ করবেন অর্থাৎ ফার্স্ট সার, সেটা আপনারা
গাছের বয়স যখন আপনাদের হবে 18 থেকে 20 দিন, সেই সময় আপনারা অবশ্যই মাইক্রোনিউট্রন অর্থাৎ অনুখাদ্য 2 কেজি এবং তার সঙ্গে ইউরিয়া আপনারা ব্যবহার করবেন 8 কেজি, এটা বিঘা প্রতি। আমি সারের যে শিডিউলের কথাটা বলবো সেটা আমি 1 বিঘা জমির জন্য বলবো। এবং সেকেন্ড যে সারটা প্রয়োগ করবেন সেটা আপনারা 30 থেকে 35 দিন বয়সের মধ্যে প্রয়োগ করবেন। এখানে আপনারা সামুদ্রিক যে শৈবালের দানাটা রয়েছে, যেরকম সাগরিকা Z++ রয়েছে, এটা আপনারা নেবেন বিঘা প্রতি 3 কেজি এবং তার সঙ্গে আপনারা ইউরিয়া নেবেন 10 কেজি। থার্ড পজিশনে বা 3 নম্বর যে আপনারা সারটা প্রয়োগ করবেন সেটা আপনারা গাছের বয়স যখন হবে আপনার 50 থেকে 60 দিন, সেই সময় আপনারা হিউমিক অ্যাসিড নেবেন বিঘা প্রতি 4 কেজি এবং তার সঙ্গে ইউরিয়া নেবেন বিঘা প্রতি 8 কেজি। ফোর্থ পজিশন বা 4 নম্বরে আপনারা সারটা প্রয়োগ করবেন 80 থেকে 85 দিনের মধ্যে এবং নাইট্রেট নেবেন আপনারা বিঘা প্রতি 6 কেজি এবং বোরন নেবেন বিঘা প্রতি 400 গ্রাম। এবং ফিফথ পজিশন অর্থাৎ 5 নম্বরে আপনারা এই সারটা প্রয়োগ করুন 100 থেকে 115 দিনের মধ্যে। সময় আপনারা SSP ব্যবহার করবেন বিঘা প্রতি 15 কেজি এবং তার সঙ্গে MOP বা লাল পটাশটা আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি 7 কেজি এবং তার সঙ্গে ইউরিয়াটা অবশ্যই মেশাবেন বিঘা প্রতি 6 কেজি। এবং 6 নম্বর পজিশনে আপনারা অবশ্যই 130 থেকে 40 দিনের মধ্যে এই সারটা প্রয়োগ করবেন। এটাতে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন বিঘা প্রতি 2 কেজি আপনারা এবং ইউরিয়া ব্যবহার করবেন তার সঙ্গে 17 থেকে 18 কেজি। এই পরিমাণটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা প্রতিনিয়ত আপনারা ভেন্ডির ফলনটা পেতেই থাকবেন। এবং একটা কথা খেয়াল রাখবেন, এই সার প্রয়োগ করার 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনারা সেচটা দিয়ে দিবেন বা সার প্রয়োগের আগেও 2-1 দিন আগেও আপনারা সেচটা দিয়ে তারপরেও সারটা প্রয়োগ করতে পারেন। এই ভেন্ডি গাছে আপনারা ভেন্ডি জমিতে যখনই সার প্রয়োগ করবেন তখন কিন্তু ভেন্ডির যে গাছগুলো সেগুলোর গ্রোথ বৃদ্ধি হবে এবং ডিপ সবুজ আপনাদের গাছের পাতাগুলো ধারণ করবে। সেই সময় এক ধরনের পাতা খাওয়া পোকা কিন্তু দেখা যায়। এর জন্য অ্যামামেটিক বেনজয়েড গোত্রের যে সমস্ত কীটনাশক রয়েছে সেটাও স্প্রে করতে পারেন, অথবা আপনারা সোলেমান স্প্রে করতে পারেন, অথবা পোপেক সুপার রয়েছে আপনারা সেটাও স্প্রে করতে পারেন। এরপরে যখন আপনাদের গাছে একটু বুড়ো বুড়ো হয়ে যাবে গাছের টাইপটে সেই সময় আপনারা কিন্তু সেইভাবে গাছ থেকে আর ফুল ফল পান না। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জমিতে আবার প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। এই খাবার হিসেবে আপনারা ইউরিয়া দিতে পারেন বিঘা প্রতি 12 থেকে 15 কেজি এবং তার সঙ্গে মাইক্রোনিউট্রন আপনাকে অবশ্যই দিতে হবে বিঘা প্রতি 2 কেজি এবং হিউমিক অ্যাসিড দিতে হবে বিঘা প্রতি 400 থেকে 500 গ্রাম এবং বোরনও দিতে হবে 2 থেকে 300 গ্রাম। এই সমস্ত কয়েকটাকে একসঙ্গে মিশিয়ে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন এবং তার 2-1 দিনের মধ্যে আপনারা একটা সেচ দিয়ে দেবেন এবং সেচ দেওয়ার সময় আপনারা প্লানোফিক্স নামে একটা আপনারা পিজিআর পেয়ে যাবেন। এটা যদি আপনারা প্রতি 15 লিটার জলে 4 থেকে 5 ml হারে মিশিয়ে যদি স্প্রে করে দেন তাহলে আপনাদের গাছ একদম নতুন হয়ে যাবে এবং গ্রোথ বৃদ্ধি হবে, প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাবে এবং আপনারা প্রচুর ফলনও তুলতে পারবেন এর ফলে। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব